মতো কেউ নাই, ওই বলাই কামাই ছাত্রদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেমে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ঝালকাঠির রুবেল। ছেলেহারা শোকে মায়ের কান্না আর আহাজারিতে মুখরিত তার বাড়িঘর। আর যেটা গুলি দিয়ে আছে বিশ্বাস চাই, আমি বিশ্বাস চাই। দারিদ্রতার কারণে অষ্টম শ্রেণী পাশ করার পর আর লেখাপড়া করা সম্ভব হয়নি ঝালকাঠির রাজাপুরের হাইলাকাঠির বাসিন্দা মোহাম্মদ মালেক তালুকদারের ছেলে রুবেল হোসেনের। তাই পরিবারের হাল ধরতে বছর তিনেক আগে সাভারের আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় আয়রন ম্যানের চাকরি নেন পরিবারের সবার ছোট রুবেল। মূলত তার উপার্জনেই চলত বৃদ্ধ বাবা মার যাবতীয় ভরণ পোষণ। ওর ছেলে তো গার্মেন্টসে চাকরি করে, ওই চাকরি করে খাওয়াইছে, বাপ মা খাওয়াই রাখছে। এখন তো আমার ছেলের মার জেলাই দিছে গুলি দিয়ে। এখন তো হ্যাঁ খামাই গেলে মুখ খাওয়াই কেরা, এখন তো কেউ নেই, সংসার চলবে কি বইলে মগ। গেল 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়েন সাধারণ জনতা। সে সময় রাজধানীর আশুলিয়া এলাকায় বিজয় মিছিলে অংশ নেন পোশাক শ্রমিক রুবেল হোসেন। এক পর্যায়ে অতর্কিত গোলাগুলির মুখে পড়েন পোশাক শ্রমিক রুবেল। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ও তো জায়গায় স্পট হয়ে গেছে 5ই আগস্ট আনুমানিক 3টে সাড়ে 3টের দিকে। শেখ হাসিনা সরকার পতনের পরে ওরা বাইরে একটু বের হয়েছে, রুমে তো 3 দিন ধরে একটানা আটকা, ওদের খাওয়া দাওয়া বন্ধ ছিল, এমনকি শুধু আলু ভর্তা আর ভাত খাইয়ে বাঁচছে। আমার ছেলে চাকরি করতে ঢাকা শহর, সর্বদা লঞ্চে মারা গেছে গুলিতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে অনেকটা নিঃস্ব রুবেলের পরিবার পরিজন। ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন নিহত রুবেলের মা। কিভাবে চলবে সংসার, কেই বা করবে ভরণ পোষণ, এসব দুশ্চিন্তায় দিন কাটছে অসহায় বাবা মার। যে মারা গেছে ওর অবস্থাটা আরো বেশি করুন। ওর বাপ আরো দুর্বল, একটা খুনখুনে বুড়ে, এমনকি কানেও হনে না, চোহেও দেখে না, দুর্বল। আর মাও একবারে বিছনায়। এই যে ছেলেটা মারা গেছে, ওর মাঝে আজ পর্যন্ত কবর দেখতে আইবে, সেটাও আসতে পারে নাই। রুবেলের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে তার স্বজনদের পাশাপাশি শোকাহত প্রতিবেশী ও গ্রামবাসীও। তাদের দাবি দোষীদের আনা হোক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায়। এছাড়া দেশবাসী ও সংশ্লিষ্ট মহলকে অসহায় পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তারা। যাদের সন্তান মারা যায় তারাই বোঝে যে সন্তান মারা গেলে কি হয়। আর আমার বাইস্তিয়া যে মারা গেছে তার ফ্যামিলিটা সেই চালাইতো, সে এখন তার ফ্যামিলি খুবই দুর্ভোগে পড়ে গেছে। তার পাশে যদি কেউ থাকে, তাকে যদি সহযোগিতা করে